নানা সমস্যায় জর্জরিত একটি উপজাতি গ্রাম। ঘটনা পেচারথল ব্লকের অধীনস্থ মাছমারা সেক্টরের পশুরাইপাড়া এবং পানবাগান এলাকাটিতে। জানা গেছে, পশুরাইপাড়ার মোট 23টি পরিবারের বসবাস। সেখানে গ্রামের মূল সমস্যা হয়ে দাঁড়িয়েছে গ্রামে যাতায়াত করার কোনো রাস্তা নেই এবং সেখানে কোনো যানবাহন চলাচল ব্যবস্থা নেই। মানুষ, ছাত্রছাত্রী থেকে শুরু করে 8 থেকে 80 সকলেই হেঁটে যাচ্ছে, স্বাস্থ্যকেন্দ্রে যাতায়াত করছে। এবং দ্বিতীয় সমস্যাটি হলো পশুরাইপাড়া এলাকায় দীর্ঘদিনের একটি দাবি ছিল অঙ্গনবাড়ি সেক্টর বসানোর জন্য, সেটাও বিশ্বপাও। এই এলাকাতে পেচারথল এসডিপিওর নেতৃত্বে এলাকাতে পরিদর্শন করে অঙ্গনবাড়ি সেন্টার বসানোর জন্য জমি নির্ধারিত হয়েছিল, স্যাংশন হয়েছিল, সেটাও নাকি এলাকাতে না বসিয়ে পার্শ্ববর্তী গ্রাম পানবাগানে বসানো হয়েছে। এও এক পরিবার থেকে দুজনের চাকরি হয়েছে, একজন দিদিমণি ও একজন হেল্পারের দায়িত্বে। এ নিয়ে পশুরাইপাড়ার এলাকায় মানুষের বঞ্চিত হওয়ার ফলে একাধিক প্রশ্ন উঠতে শুরু করেছে। তার পাশাপাশি পশুরাইপাড়া এলাকায় নেই কোনো পানীয় জলের সুব্যবস্থা এবং বিদ্যুৎ যন্ত্রণায় দিনের পর দিন অতিষ্ঠ সেই এলাকার মানুষজন। সেই সব বিষয়গুলো নিয়ে গ্রামের মানুষ জড়ো হয়। আমার পাপিয়াছড়া ভোট কেন্দ্র আমার হয়েছে পশুরাইপাড়া। আমরা সমস্যা হয়েছে অঙ্গনবাড়ি সেন্টার, মানে অঙ্গনবাড়ি সেন্টার হয়েছে এক পরিবারে 2 জন চাকরি পাইছে। এটা এই কারণে আমি অনেকে মানুষের চাই আর কি, আপনাকে মিডিয়াকে দেখে। আর আমরা যতগুলা হে কইছে পশুরাইপাড়া অঙ্গনবাড়ি সেন্টার আছে, তে হে কইছে তাইলে ওই 3টা পশুরাইপাড়া ওই পানবাগান এরিয়ার মধ্যে জায়গা কিনিয়া এখানে বানাইতে চায়। তে আমি কইছে মেন আমরা পশুরাইপাড়া জায়গার মধ্যে স্কুল হইতো, যে কোনো জিনিস একজনের একটা জিনিস পাঠক হইলে তো হে হাতে পুষতে লাগবো, এটা পড়ছে না। তেমন কারণে আমি এই অ্যাপ্লিকেশন দিছে, আমি চাই না, এটাও হয়েছে না। তো বারবার গেছে আমি পেচারথল ব্লকে আর সিডিপিও বিডিও তার এখানে। তো তাইলে আমি কইছে যারা বর্তমান সরকার তাইনে তো আমি কইছে তে যদি এরম যদি আইনের থাকে তে আমরা পশুরাইপাড়া অঙ্গনা রামগুনা পাড়া স্কুল এদিকে তো আমরা দাদু পশুরাইপাড়া আর কি তার জায়গা আছে, তো এইদিকে উচিত থাকলে বানাও, নিয়ম থাকলে বানাও। তো তোমরা এদিকে তো গাড়ি নাই, দুঃখ না কিতা নাই, কেমনে যাইবা বানাইতে পারবো? কইছে আমি তাইনে তো কইছে রামদুলা পাড়া এদিকে তো কেমনে আগে তো গাড়ি ঢুকেনি, কেমনে যায় স্কুল বানাই প্রাইমারি, আর পানবাগানে তো এরম। তো ইচ্ছা যদি বানাইতে পারলে কি বানাইতে বানায়, সরকার তো পারবো। তে গাড়ি ঢুকছে না এরকম হে যদি কইতে আমরা এরম যদি হইলে তো কি অবস্থা, আবার দুর্বল হইবা আমার বাড়িতে সবে আর কি। আপনাদেরকে কে আশ্বাস দিছে এলাকাতে অঙ্গনওয়াড়ি সেন্টার যে হইব? হ্যাঁ, পশুরাইপাড়া এলাকাতে যে অঙ্গনওয়াড়ি সেন্টার হইব, হ্যাঁ, কে আশ্বাস দিছে আপনাদেরকে? ওই তো আমরা তো মানে সিডিপিও আর কি। কোন এলাকার উনি? পাপিয়াছড়া ওই পেচারথল ব্লক। আচ্ছা, তো এখন ওই সিডিপি অফিসটা কোনখানে গেছে? সিডিপিও অফিস আপনার এখানে যে গেছে, এইদিকে আমি অ্যাপ্লিকেশন দিছে, মানে এখন কোনখানে গেছে অফিসটা? সেন্টার ওই বুঝতেইলে মানে পানবাগান এরিয়ার মধ্যে পশুরাইপাড়া জায়গা কিনছে 3 পরিবার, এদিকে নিছে আর কি। আচ্ছা, তো এখানে কেউ চাকরি করে হয়েছে? চাকরি হয়েছে একজন, এক পরিবারে 2 জন চাকরি হয়েছে, হেল্পার ওয়ার্কার। তা আমি এটা মানছেও না। এটা নিয়ে আপনারা প্রতিবাদ করছেন? হ্যাঁ, প্রতিবাদ করছে আমি এটা নিয়ে। আমি আপনাদের এলাকাতে যে হয়েছে না কইয়া হয়েছে না এরকম, এবং একটি পরিবারে মানে আমি তো রামগঞ্জ পানবাগান ওই সেন্টার এখানে আর কি, পোলা মাইয়া সব আগে তো এখানে আসে। তা আমি এখানে যদি হই কাছে কাছে তে আমি মানতো না, মেন আমরা পশুরাইপাড়ার মধ্যে হইতো। এমন লাগে আমি পোলা পান যে আধার যে কোনো ডকুমেন্ট তো আমি দিতে ইচ্ছা হই না, হইছেন না, আমি দিতেও না। এটা নিয়ে আপনারা সরকারি আধিকারিকদের জানাইছেন? জানাইছে এটাও। জানানোর পরে কি কইছে ওনারা? আরে হইব, তার এখানে তো রান্না হয়েছে কিতা হয়েছে, আমি আরে হোক না। এমএলএ স্যারও তো জানাইছে, যারা নেতারাও তো আমি জানাইছে যে তোমার দ্বারে হইব এরকম কইছে। এমএলএ স্যার কাছেও তো গেছে আমি ভগবান কানে। আচ্ছা আচ্ছা, তো আর কি সমস্যা আছে আপনাদের? আর সমস্যা আমরা আর রাস্তা আর জল অবস্থা খারাপ, পানির জল যে নদীতে খায়, আর যদি অসুখ বিসুখ হইলে তো আমি কান্দ লইয়া যাইতে হইব, তো গাড়ি ঢুকে না। আর বিদ্যুৎ? হ্যাঁ, এটা তো আমরা সমস্যা, বিদ্যুৎ আর কি। কত পরিবার আছে? আমরা বর্তমানে এখন পশুরাইপাড়া 23 পরিবার। 23 পরিবার। ব্যুরো রিপোর্ট, পাবলিক নাও।